নমস্কার, শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সেন্টেন্স। তো সেন্টেন্স বলতে আমরা কাকে বলে এবং এর যে পার্টগুলো সেইগুলোই আমরা আজকে খুব সহজভাবে, খুব ইজি ভাবে কিভাবে শেখা যায় সেটাই আমরা দেখব। সেন্টেন্স বা বাক্য, যেটাকে বাংলায় বলছে যে বাক্য। তাহলে সেন্টেন্স বা বাক্য কাকে বলে এটা আমাকে প্রথমে জানতে হবে। সেন্টেন্স বা বাক্য হলো সেইটাই কিছু ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবকে প্রকাশ করা হয় তাকে সেন্টেন্স বলে। তাহলে সেটা কিরকম আমরা একটু জেনে নিই। যেমন am a স্টুডেন্ট মানে আমি পড়ি একজন ছাত্র। ঠিক ঠিক তেমনি দেখো কিছু ওয়ার্ড পাশাপাশি বসে একটা মানে হয়েছে, সেই কারণে এটাকে বলছে যে সেন্টেন্স। এবার সেন্টেন্স তাহলে কাকে বলে? যখন কিছু ওয়ার্ড পাশাপাশি বসে একটা মানে যুক্ত বা মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। ঠিক তেমনি আর একটা উদাহরণ দেখি, যে আই অ্যাম রাহুল মানে আমি হলাম রাহুল। ঠিক, এবার এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার বলতে আমরা সেন্টেন্সকে সাধারণত দুটো ভাগে ভাগ করি। সেন্টেন্সকে আমরা সাধারণত কটা ভাগে ভাগ করি? দুটো ভাগে ভাগ করি। সেটা কি কি? একটা হচ্ছে বলি আমরা সাবজেক্ট, আর একটা ভাগ কি? এটা 1 নম্বর ভাগ। 2 নম্বর ভাগ কি বলি? 2 নম্বর ভাগ হচ্ছে প্রেডিকেট, PREDICAT, প্রেডিকেট। এটা হচ্ছে 2 নম্বর। এবার মনে হবে যে স্যার তাহলে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? তো সাবজেক্ট আমরা তাকেই বলবো যাকে কেন্দ্র করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। যেমন এখানে দেখো কাকে নিয়ে বলছে? আমাকে নিয়ে বলছে। আমি একজন স্টুডেন্ট, আমি হলাম রাহুল। তাহলে এগুলো কাকে নিয়ে বলছে? আমাকে নিয়ে বলছে, তাই তো? তাহলে এখানে এইগুলো হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট তাহলে কোনগুলো? প্রেডিকেট বাকি যে অংশটা রইল এটা কি বলছে? প্রেডিকেট। এটাকে বলছে সাবজেক্ট, এটাকে প্রেডিকেট। জাস্ট বেসিক টুকু এইটাই। এরপরে আমরা যখন অ্যাডভান্স লেভেলে শিখবো তখন আরো এর মধ্যে যে সমস্ত ফান্ডামেন্টালস রয়েছে সেগুলো আমরা জানবো। আপাতত আমরা যে বেসিকটা, যেটা আমাদের ভিত, সেইটুকু আমরা শিখে আমরা এগিয়ে যাব। তাহলে বোঝা গেল সাবজেক্ট আর প্রেডিকেট। তাহলে এখানে আমি আরেকবার বলে দিই, সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য কাকে বলে? সেন্টেন্স হচ্ছে যে যখন
কিছু ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে বা একটা মানেযুক্ত বা অর্থ বহন করে, তখন সেটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। এবার তাহলে বাক্য উদাহরণ কি? যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তাহলে এখানে আমি হই একজন ছাত্র, এটা একটা সেন্টেন্স। আবার আই অ্যাম রাহুল, আমি হই রাহুল বা আমার নাম হয় রাহুল, তো আমি হলাম রাহুল, এটা একটা সেন্টেন্স। এবার সেন্টেন্সকে বলছে যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে কি না সাবজেক্ট, আর একটা কি প্রেডিকেট। সাবজেক্ট একটা আর একটা প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলছে? সাবজেক্ট হচ্ছে যে যাকে কেন্দ্র করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে সেটাই সাবজেক্ট, আর বাকি যে অংশটা পড়ে থাকছে সেটাই হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? আমাদের কেমন লাগলো এই সাবজেক্ট প্রেডিকেট বা সেন্টেন্সের ব্যাপারটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে?